গ্রিসে একটা জেলা আছে, যে জেলাতে হচ্ছে আপনি যদি গ্রিন কার্ডে অ্যাপ্লাই করেন, ওইখানে দালাল দিয়ে মানুষ হচ্ছে কি করে কার্ড বার করে ফেলে, গ্রিন কার্ড, যেটাকে টিআরসি কার্ড বলে, স্বপ্নের কার্ড। তো একমাত্র গ্রিসে, অন্য কোথাও আমি দেখিনি, জাস্ট এই জায়গাটার মধ্যে 3000 ইউরো বা 4000 ইউরো কন্ট্রাক্টের মাধ্যমে কার্ডটা বের করে ফেলে। তো এটা কত বড় ক্ষতিকর এবং কি কত বড় একটা খারাপ জিনিস, ওটা যখন যারা রিনিউ করবে তখন বুঝবে কিভাবে বাইর করে। এই গ্রিসে কিন্তু দুর্নীতি যে সিস্টেমটা, এটা কিন্তু নাই, কিন্তু এটা হচ্ছে একটা জায়গার মধ্যে আছে, কিন্তু জায়গাটার নাম আমি মেনশন করতে পারবো না প্রাইভেসির কারণে। সেটা গ্রামের দিকে, ঠিক আছে, যারা গ্রামে এগ্রিকালচার কাজ করে ওইখানে, ঠিক আছে। তো যাই হোক, নাম বললে তো আর কোনো সমস্যা নাই। ওই জায়গাটার নাম হচ্ছে পিরগুস। ওই জায়গার মধ্যে যারা পেপার জমা দেয় 3000 ইউরো 4000 ইউরো অর্থাৎ 4-5 লাখ টাকার বিনিময়ে কার্ডটা বের করে ফেলে। তো এটা ঠিক না। গ্রিস কিন্তু দুর্নীতি নাই, যদি সরকার ইনফর্ম হয় তখন কিন্তু 12টা বাজবে। তো ওই জন্য বলবো ভাই, 2 নম্বরে যাইয়েন না। 2 নম্বরে গেলেও যখন রিনিউ করবেন ওইখানে ধরা খাওয়ার সম্ভাবনা আছে, পসিবিলিটি আছে। তো গ্রিস কিন্তু দুর্নীতি নাই, কিন্তু দুর্নীতি, আমি ছোট বড় অনেক অফিসে গিয়েছি, কোথাও দুর্নীতি পাইনি। কিন্তু দুর্নীতি শিখাচ্ছি হচ্ছে আমরা, যেখানে লাগবে 10 টাকা ওইখানে আমরা 50 টাকা দিয়ে কাজ করে ফেলি তাড়াতাড়ি। তো সরাসরি করে না তারা দুর্নীতি, এটা সব দেশে কম বেশ আছে, কিন্তু বাংলাদেশের তুলনায় এদেশে দুর্নীতির যদি আমি কম্পেয়ার করি 5% এদেশে আছে বাংলাদেশের তুলনায়। বাংলাদেশে 100%, বাংলাদেশের তুলনায় এদেশে 5%। তো জাস্ট আমি ওইটা শেয়ার করছি যে একটা জায়গাতে শুধু এই কাজটা হয়, 2 নম্বর।